গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন, আর আমিও খুবই ভালো আছি। তো আজকে আমাদের বাড়িতে একটু কি বলবো, একজন স্পেশাল গেস্ট আসছেন। উনি প্রথমবার আসছেন আমাদের বাড়িতে, তো তার জন্য আজকে একটু স্পেশাল সকাল থেকেই প্রিপারেশন শুরু হয়ে গেছে। একটু রান্না বাড়ার তুড়জুড় দেখতেই পাচ্ছেন। আজকে এখানে হবে পটলের দোরমা। তো পটলের দোরমাটা দাদামা খুব ভালো রান্না করেন, আর আমারও সেটা খুবই পছন্দের। তো তার জন্য এখানে প্রিপারেশন শুরু হলো, আর আমি এবার বসে পড়লাম এডিট করতে। আয়ুষ এলো, ওর একটা গানের কম্পিটিশন সেরে, ওর গানের কম্পিটিশন ছিল। তো যাই হোক, আমি এখন এডিট কমপ্লিট করে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। প্রায় দুটো, তো চান টান করে চলে এসেছি। আজ হলো আমাদের বাড়িতে পিলু, আলিয়া ওরা আসছে। আলিয়া প্রথমবার আমাদের বাড়িতে আসছে। তো এই যে দাদামা সেজে গুজে বসে আছেন, সুন্দর করে অপেক্ষায় আছেন ওরা কখন আসবে। অনেকটা বেজে গেছে, ওরা এখনো আসেনি। এদিকে মা, ছোটো মা সবাই রান্নাঘরে ব্যস্ত। একবার দেখাচ্ছি কী কী রান্না হচ্ছে কি জানি না, আমি এখন পর্যন্ত একবারও রান্নাঘরে যাইনি, আমি নিজেই গিয়ে দেখি। তো রান্নাঘরে এলাম, এসে দেখতে পাচ্ছি মা, ছোটো মা খুব সিরিয়াস টপিকে কিছু একটা কথাবার্তা চলছে। এখানের মধ্যে নিরামিষ দিকে মিষ্টি কুমড়ো ভাজা অলরেডি চলছে, কিছু বানানো হয়ে গেছে, আলু ভাজা। আর এবার সেই মাছের দিকে এখানে মাংস, সাথে হয়ে বড় ট্যাংরা, যেটা বড় ট্যাংরা মাছ, আমরা বলি গুলশা ট্যাংরা। এখন কিন্তু জানি না এটার অন্য কোনো নাম আছে কি না, সেগুলো রান্না চলছে। আর বাকি সব আমি পরে দেখাচ্ছি কি কি রান্না হলো কি না। এবার এখানে এলাম, দেখতে পাচ্ছি আদি ক্লাস করছে, ওর সেই অনলাইন ক্লাস চলছে, দরজা টরজা বন্ধ করে। এই রুমে এসছি, এসে দেখতে পাচ্ছি আয়ুষ এখন খুব রিল্যাক্স করছে বসে বসেও না, ও শুয়ে খুব রিল্যাক্স করছে, মোবাইল টোবাইল দেখছে। আর কাকু কি মোবাইলে দেখছে সেটা একবার দেখিয়ে দিচ্ছি। তো এখানে বললাম যে আয়ুষের একটা কম্পিটিশন ছিল, সেখানের মধ্যে ও পার্টিসিপেট করেছিল, তো সেটাই ভিডিও করে ছোটো মা এনেছিল। তো আমরা সবাই অলরেডি দেখে নিয়েছি, এখন কাকু বসে বসে দেখছে। আর এইদিকে চলে এলেন আমার শাশুড়ি মা আর আলিয়া, ওনারা দুজনই এসছেন। বাকি এখনও পিলু, আমার শ্বশুরমশাই, ওরা এখনও আসেননি। তো এখন আপাতত ওদের অপেক্ষায় আছি, ওরা কখন আসবেন, কারণ অনেকটা লেটই হয়ে গেছে বলতে গেলে। দাদামা এত সময় ধরে অপেক্ষা করছেন ওদের, ওরা কখন আসবে। আর এই যে আসার সময় এত বড় একটা মিষ্টির প্যাকেটও নিয়ে এসছেন ওনারা, অনেক মিষ্টি, ভর্তি মিষ্টিও নিয়ে এসছেন সাথে করে। তো এখন আমরা একটু সবাই যে কজন বাড়িতে ছিলাম, আমরা বসে একটু গল্প টল্প করছি। আর বলতে না বলতেই বেশিক্ষণ যায়নি কিন্তু, এদিকে আমার শ্বশুরমশাই আর পিলুও চলে এসছে। পিলু তো সেই ওর আবার কাজে বেরিয়ে যাবে, আমাদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই ও চলে যাবে কাজে, তাই বলে ওর অফিসের এসব ব্যাগ টেগ নিয়েই এসছে, যাতে ও সোজা এখান থেকে ওর ক্লাসে চলে যেতে পারে, সেই বুঝেই ও এসছে আজকে। আর তো এখন বাস খাওয়া দাওয়া হবে। এইদিকে এলাম এই রুমে, এসে দেখতে পাচ্ছি দুই ভাই অলরেডি খেয়ে নিচ্ছে, কারণ অনেকটা বেজে গেছিলো, তখন প্রায় 3টে হয়ে গেছিলো। আয়ুষের গানের ক্লাস আছে, আয়ুষ চলে যাবে গানের ক্লাসে। এদিকে আদির আছে টিউশন, তো বেচারা একটু টিউশন যাওয়ার আগে একটু ফ্রেশ হয়ে ঘুমটুম দিয়ে তারপরই তো যাবে, তাই বলে ওরা দু ভাইকে আগেই দিয়ে দেওয়া হয়েছে, বলে তোমরা আগে খেয়ে নাও, বাকিরা আমরা পরে খাবো। যাই হোক, এদিকে খাওয়া দাওয়া চলছে, আর এখানের মধ্যে এখন ওদেরকেও বেড়ে দেওয়া হবে, সেটার প্রিপারেশনও শুরু হয়ে গেছে। এখানটার মধ্যে একবার দেখিয়ে দিই, আজকে এখানে সবচেয়ে প্রথম এখানে স্যালাড কেটে রাখা আছে। এখানে আছে বড় ট্যাংরা মাছ, যেটা বললাম সেই ট্যাংরা মাছ, তারপরে রৌ মাছ তরকারি, পটলের দোরমা, এখানটার মধ্যে রয়েছে চিকেন, ডাল, ভাজা তো আগেই দেখালাম ভাজা হয়েছে, হ্যাঁ। আর এই যে এখানটার মধ্যে রয়েছে আমের চাটনি, দই আর মিষ্টি। তো মেনুতে অনেক কিছুই ছিল। এবার সুন্দর করে থালাটাকে একটু সাজিয়ে দিচ্ছি, আমি, দোয়েল আর মা তিনজন মিলে থালাটাকে একটু সুন্দর করে সাজিয়ে দিলাম, যাতে দেখতে সুন্দর লাগে। একটু ছবি টবিও তুললাম। আলিয়া আর পিলুকে দুজনকেই আজকে একটু স্পেশাল থালা বেড়ে দেওয়া হয়েছে, বাকিদের একদম নর্মালি দেওয়া হয়েছে, যেহেতু আলিয়া আজকে প্রথম এসছে আমাদের বাড়িতে তার জন্য। আর পিলু তো বিয়ের আগেও সেই ওর আইবুড়ো ভাত হয়েছে, সেটারও ব্লগ আমি শেয়ার করেছিলাম, তো তখন ওকেও সুন্দর করে সেভাবে থালা বেড়ে দেওয়া হয়েছিল। তবে আজকে ওর আলিয়ার সাথে ওরও আজ সুন্দর করে ওকেও থালা বেড়ে দেওয়া হলো।
তো নতুন এসছে বাড়িতে, তাই বলে থালা বেড়ে দিল, সাথে হয় সবাই, মা, ছোট মা সবাই মিলে একটু জুকার টুকারও দিল। এবার বাকিদের মা পরিবেশন করছে, কাকুও খেতে বসে গেছে, কারণ বললামই অনেক লেট হয়ে গেছে। হ্যাঁ, আর আরেকটা সিট রয়েছে, সেটা বাবা এসে বসে যাবে। আমি এদিকে ততটা কিছুই করলাম না, জাস্ট ওদেরকে একটু স্যালাডগুলো, একটু লেবু টেবু সবাইকে একটু সার্ভ করলাম। এদিকে এখন বাবা চলে এসছে, বাবাও এখন খেয়ে নেবে, আর আমরাও খেয়ে নেবো, তবে আমরা একটু পরে বসছি, ওদের খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর আমরা বসছি খেতে। এবার আমাদের খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে, লাস্ট রয়ে গেছিল মা, ছোট মা, ওদেরও খাওয়া এখন মোটামুটি কমপ্লিট হয়েই যাচ্ছে। এবার এলাম এই রুমে, এসে দেখতে পাচ্ছি বাবা, দাদামা, কাকু সবাই মিলে, এখন আমিও ছিলাম, দোয়েলও ছিল, আমরা সবাই মিলে এবারে এখানে বসে একটু গল্প টল্প করছি। আর এখানের মধ্যে দুটো স্টুল রেডি করে রাখা হয়েছে। দাদামা এখানে একটু ধান দুর্বা আগে থেকেই রেডি করে রেখেছেন, ওরা এলে তারপরে উনি একটু আশীর্বাদ করবেন ওদেরকে, তো তাই বলে এখানে ওরা এখন বসে পড়লো। আর এবারে এখন দাদামা একটু ওদেরকে আশীর্বাদ করবেন। তো এখানে দাদামা পিলুকে একটা শার্ট দিয়েছেন, আর দিয়ে আবার বলছেনও তোমার যদি পছন্দ না হয়, সাইজে না হয়, তুমি চেঞ্জ করে নিও। আর আলিয়াকে যে শাড়িটা দিয়েছেন, সেই শাড়ির ব্লগটা কিন্তু আমি আপনাদের সাথেও শেয়ার করেছিলাম, আমি যেদিন দোকানে গেছিলাম কিনতে, সেই ব্লগটা আমি এখানে ওপরে দিয়ে দেবো, আপনারা গিয়ে চেক করে নিতে পারবেন। আর এবারে কাকু ওদের খুব সুন্দর করে একটা ছবি তুললো, ভীষণ সুন্দর লাগছে দুজনকে দেখতে। আর এই যে এবারে প্রণাম টনাম করে দাদামাকে, এবার হচ্ছে অনেকটা বেজে গেছে, পিলুর এবার বেরোতেই হবে, কারণ ওর বারবার ফোন আসছে, ওকে যেতে হবে, ওর খুবই তাড়া। তো তাই বলে এখন ওরা বেরিয়ে পড়বে, আর খুব একটা লেট করবে না বলছে, যেহেতু অনেকটা লেট করে এসছে ওরা, তবে এখন কিছু করার নেই, সবারই কাজ টাজ আছে। তো তাই বলে এখন পিলু তো বেরিয়েই পড়লো, পিলু একটু আগেই বেরিয়ে পড়েছে, সেটার আর ব্লগ শ্যুট করলাম না। এবার আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই আর আলিয়া ওরা বেরিয়ে পড়ছেন, আর অলরেডি এখানে টুকটুক দাঁড়া করানো, ওরা এবার এখন বাড়িতে চলে যাচ্ছে। তো আদি কিন্তু ব্যাগ নিয়ে দাঁড়ানো, এদিকে আয়ুষও পেছনে ব্যাগ নিয়ে বসে আছে, জুতো টুতো পরছে। আয়ুষ যাবে বললামই আগে গানের ক্লাসে, ছোট মার ওয়েট করছে। এইদিকে আদি করছে ওর অটোর ওয়েট, ওর অটো আসবে, ওর অটো আসতে আসতে অনেকটা লেট করছে। তো এখন ছোট মা আর আয়ুষ বেরিয়ে পড়লো, আর আদি এখনো অপেক্ষা করছে, আর দাদামাও সামনে দাঁড়িয়ে আছেন। এবার আমরা সবাই একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে উঠলাম। ওঠার পর এখানের মধ্যে ছোট মাম এসছে, মানে আমার ছোট মামা। এখানে বুপা হলো আমার ছোট পিসি, সাথে হয়ে পিসে, আর এই যে সম্রাট, যার উপনয়নের আমি সেই পানের খিলির ব্লগটা শেয়ার করেছিলাম, তো সম্রাটও এসছে এখানে, ওরই উপনয়ন। তো তাই বলে ও এসছে আমাদের বাড়িতে। আর এখানে দাদামা এখন সেই জামাই ষষ্ঠী চলে গেছে বেশ আগে, কিন্তু উনি সব কিছু জামাই ষষ্ঠীর যা যা আশীর্বাদ করার, ঘটের জল সব কিছু আলাদা করে রেখেছিলেন, কারণ ওনার ছোট জামাই আমার ছোট পিসে শিলচার থাকেন না, বাইরে চাকরি করেন এখন, মানে অনেক দিন পর আজই এসছেন শিলচার। তো দাদামা আজকেই বললেন এসে তুমি আশীর্বাদ নিয়ে যেও, তাই বলে আমার পিসে এসছে এখানে।
এবারে এখন আশীর্বাদ নেওয়া হয়ে গেল, এবার এখন ওরা এসছে খেতে। আর মেনুতে কিন্তু সেই দুপুরের মেনুই রয়েছে। আমি আজকে দুপুরবেলায় দেখিয়ে দিয়েছি আমরা কি কি খাওয়া দাওয়া করলাম, তো সেই মেনুতে আজকে আমাদের মানে কি বলবো, দুপুরবেলাও একটু মজা অনুষ্ঠান ছিল, নতুন বর বউ এলো, আর এদিকে এখন রাত্রিবেলা সেই হচ্ছে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া। তো এটা বেশ লেটই হচ্ছে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া। যাই হোক, এটাও একটা মজাই হচ্ছে। দুপুরেও করলাম সবাই মিলে গল্প গুজব হুলুস্থুল, এবার রাত্রিবেলাও চলছে। তো আর সম্রাটকে খুব সুন্দর করে থালা বেড়ে দেওয়া হলো, কারণ সম্রাটের আগামীতে উপনয়ন আসছে। তো উপনয়নের আগেও সেই বিয়ের মতো ওকেও একটু বলা যায় সেই আইবুড়ো ভাতের মতো ওকেও খাওয়ানো হলো। যেহেতু বিয়ের আগে খাওয়ানো হয়, তো আমাদের উপনয়নের আগেও এভাবে খাওয়ানো হয়। তো তাই বলে সম্রাটও এসছে, সম্রাটকেও খাওয়ানো হলো। বুপাও বসে গেছে খেতে, কারণ ওরা খেয়ে তারপর এবার বাড়ি চলে যাবে, কারণ অনেক রাত হয়ে যাচ্ছিল তখন। তো সবাই মিলে চলছে খাওয়া দাওয়া। আমরা এখনো খাইনি, আমরা পরে খাবো। এখানে 10:20 ওপরে হয়ে গেছে, প্রায় 10:30 বেজে যাচ্ছে, অনেক রাত হয়ে গেছে। তো ওরা এখন বেরিয়ে পড়ছে। অলরেডি পিসু, সম্রাট ওরা একটা টুকটুক দাঁড়া করালো, আর এই যে বুপাও এখন যাচ্ছে। আর খুব মজা করলাম। ব্লগটাকে আমি এখন এখানে এন্ড করে দেব আজকে। আর খুব মজা করেছি। যদি ভিডিও ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কিন্তু। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।